আসসালামু আলাইকুম। নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। নদীতে পানি বাড়ছে। বর্ষাকালে মিরপুর বেড়িবাঁধের পাশে নদীতে নৌকায় ঘুরে বিরুলিয়া বা সাদুল্লাপুর গোলাপ গ্রামের দিকে যাওয়া যায়। সবাইকে আমন্ত্রণ রইল, ইনশাল্লাহ আসবেন। আর আজকের এই পর্বে আপনাদেরকে পশ্চিম কাউন্দিয়ার দিকে কিছু জমি দেখাবো, এই জন্যই আসছি। নদীতে অনেক পানি বেড়ে গেছে। ওই পশ্চিম কাউন্দিয়া বলতে অনেকেই কিন্তু আপনার চেনেন, ওই বাউলের বাড়ি চেনেন। দেখাবো ইনশাল্লাহ, কাছাকাছি একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে গাড়ি চলাচল করতেছে, এটা কিন্তু ঢাকা সাভার বা ওই যে হাই রোড, যেটা আমিনবাজারের পরে গাবতলির পরে যে হাইওয়ে রোড, এটা হচ্ছে এখান থেকে খুব বেশি একটা দূরে না। এই যে ভাঙা ব্রিজের ওইখানে যে বড় গার্মেন্টসটা, এটা হচ্ছে সেই গার্মেন্টস। এবং সাথে যে এই যে ঘর বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাউলের ঘর। ওই যে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। এখন তার ঘরে যাওয়ার জন্য যে ব্রিজটা ছিল, বাঁশের সাঁকোটা, এটা কিন্তু হয়তো কোনো কারণবশত দুর্ঘটনা কবলিত হয়ে ভেঙে গেছে, তো যাওয়া আসা যায় না। তো এখন ওই দিকটাই পশ্চিম কাউন্দিয়ার এই সাইডটাতেই আপনাদেরকে কিছু ইনশাল্লাহ জমি জমা দেখাবো। আগেও দেখাইছিলাম বেশ কিছুদিন আগে, প্রায় 2.5 মাস থেকে 3 মাস আগে। তো ইনশাল্লাহ আজকেও কিছু ভিডিও দেখাবো, জমি দেখাবো এখান থেকে। তো ইনশাল্লাহ সবাই দেখবেন, এই আশায় ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আসুন সামনে এগিয়ে যাই। বালি ঝড়ের কারণে আজকে ভিডিওটা একটু মুশকিল হয়ে যাচ্ছে, তারপরও দেখাই। এই যে আপনার বাউলের বাড়ি, এটা এখান থেকে আমরা বেশ কিছুটা আবার উত্তর দিকে চলে আসছি। এখন কোন দিকে চলে আসছি এটা যদি আপনাদেরকে দেখাই, তাহলে একেবারে স্পষ্ট করে দেখাইলে এটা হচ্ছে এই যে আদর্শ শিক্ষক বহুমুখী সমবায় সমিতি। এটা অনেকেই চেনেন, খুবই নামকরা একটা সমিতি। এবং অনেকেই অঞ্চলটায় এই জিনিসটা জানেন যে এখানে শিক্ষক সমিতির একটা জায়গা আছে। এটাই হচ্ছে এই শিক্ষক সমিতির জমি। তো এই দিকটাই আপনাদেরকে কিছু জমি দেখাবো। এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, ওই বাউল সাহেবেরই গরু। এবং বাউল সাহেব সবসময় এই গরুগুলোকে গার্ড রাখে। এই যে সেই বাউল। যাই হোক, ভিডিও দেখতে থাকুন। তো আমরা যে জমিটা দেখাতে চাই সেখানে অলমোস্ট চলে এসেছি। ওইদিকে ওই দক্ষিণে বাউলের বাড়ি, এখানে শিক্ষক সমিতিকে ছেড়ে আমরা আরেকটু আপনার উত্তর দিকে চলে এসেছি। তো এখন সহজভাবে যদি বলি, তাহলে অনেকে ভাববেন হয়তো বা আমি কোথায় না কোথায় আছি, আমি কি সাভারেই চলে আসছি কিনা। তবে অনেকদিন ধরেই মিরপুর বেড়িবাঁধ থেকে এবং কাউন্দিয়া থেকে অনেকবারই লক্ষ্য করে বলি যে ওই সামনে হচ্ছে বনগ্রাম। তো বনগ্রামের ওই কিছু অংশ আপনাদের দেখাই। এই যে এটা হচ্ছে বনগ্রাম আর কি, কার্যত। এখন বনগ্রাম দেখে অনেকে আবার দুশ্চিন্তায় পড়ে গেলেন যে চলে গেলাম নাকি সাভারে, কেমন কি হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনাদেরকে আর একটু ভালো জিনিস দেখাই, মানে ভালো জিনিস বলতে যেগুলো দেখলে আপনাদের জায়গাটা পরিচিত পরিচিত মনে হবে। এই যে উত্তরা 17 নম্বর 18 নম্বর সেক্টরে রাজুকের যে ফ্ল্যাট প্রকল্প, বিশাল প্রকল্প, অবশ্যই চেনেন। এই দিকটা হচ্ছে বিরুলিয়ার সাইড। এবং এর ফ্ল্যাট প্রকল্প শেষে এদিকে আর একটু চলে আসলাম, আর একটা পরিচিত জায়গা দেখাই। এই হচ্ছে গিয়া বেড়িবাঁধের সাথে ইস্টার্ন হাউজিং এর যে বাস স্ট্যান্ড, এইখানে যে আপনার ওই যে রাডার ক্যাম্প আছে আর্মিদের, এই হচ্ছে রাডার ক্যাম্প। আর এরপরে চিরচেনা মিরপুর বেড়িবাঁধ তো দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে। সাথে সাথে এইটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের এলাকা। এই পাশটা হচ্ছে গিয়া আপনার চিড়িয়াখানার এলাকা। এই যে বড় বড় গাছগুলো যে দেখতে পাচ্ছেন, এটা সব চিড়িয়াখানার এলাকা। যাই হোক, এবং প্রস্তাবিত যে ব্রিজ, এই ব্রিজের লোকেশনটা কিন্তু এই লোকেশনটাই।
এই যে নবাবের বাগ দক্ষিণপাড়া জামে মসজিদ, এই যে মিনারটা দেখতে পাচ্ছেন এটাকে মনে রাখবেন, এবং এই যে নীল বিল্ডিংটা গ্লাসওয়ালা এটাকে মনে রাখবেন। এই দুটাই হচ্ছে আপনার কোথায় ব্রিজ হতে যাচ্ছে সেটার একটা সম্ভাব্য লোকেশন। তো এবার জমি প্রসঙ্গে কথা বলতে গেলে, জমি দেখাইতে গেলে, এই হচ্ছে আপনার বনগাঁয়ের যে নদী, হচ্ছে সেই নদী বনগাঁয়ের, এবং জমির লোকেশন হচ্ছে এইটা। এই যে এখানে আপনার জমি আছে, এই যে বিস্তীর্ণ জমি, এর মধ্যে থেকে আপনারা চাইলে 5% 10% নিতে পারবেন, সর্বোচ্চ 12-13% পর্যন্ত নিতে পারবেন। আমাদের যে বিশ্বস্ত সোর্স আছে সেখান থেকে আমরা কনফার্ম করতে পারতেছি। আর আরেকটা যেটা জিনিস দেখাইতে চাই, ভবিষ্যতে যোগাযোগের জন্য অবশ্যই সবাই চিন্তা করবেন যে আমরা কি ভবিষ্যতে রাস্তাঘাট পাবো কিনা। অলরেডি এখানকার যে জমির উন্নয়নকারী কমিটি বলবো আর কি, যারা এখানে নিজ নিজ দায়িত্বে এই এলাকার উন্নয়নের দায়িত্ব নিয়েছেন, এখানে 20 ফুটের 30 ফুটের রোড টানতেছেন। এই যে পতাকাটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে একটা নিশানা। এই যে এইটা হচ্ছে মূলত 30 ফুটের একটা রোড, এবং এটা ব্রিজ থেকে যখন আপনার ইসে আসবে, এই সোজা পশ্চিম দিকে চলে আসবে, বলতে গেলে পূর্ব দিক থেকে মিরপুর বেরিবাদ হয়ে পশ্চিম দিকে যখন চলে আসবে, এই একটা সেই রোড সরাসরি এই বনগাঁয়ের এই দিক দিয়ে চলে আসবে। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে, দেখে কমেন্টস করবেন। কমেন্টস করার প্রয়োজন নাই, আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ইনশাল্লাহ সেখান থেকে দেখবেন। আরও কিছু বিল্ডিং দেখাই দিই, মনটা ইনশাল্লাহ আপনাদের শান্ত হবে। আর একটা কথা বলে দিতে চাই, এখান থেকে যে এই বিল্ডিংয়ের বড় লোকেশনগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সর্বোচ্চ 1.5 কিলো দূরে। সরাসরি রাস্তা হইলে এখানে 1.5 কিলো রাস্তা জাস্ট। এখন বলবেন এই বিল্ডিংগুলো কোন জায়গার? এই বিল্ডিংগুলো হচ্ছে মিরপুর 1 নম্বরের বিল্ডিং, মাজার রোড, মিরপুর 1, এবং এই যে মিরপুর 2 নম্বরের বিল্ডিং, এগুলো হচ্ছে সেই এলাকা। এই যে চিড়িয়াখানা রোডে ঢাকা কমার্স কলেজের পাশে গ্রামীণ ফোন যে একটা স্থায়ী কার্যালয় আছে, এটা হচ্ছে সেই বিল্ডিং। এর পাশে আছে শাইনপুকুর, এই যে পাশে হয়তো এই যে এটা হচ্ছে কমার্স কলেজ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওতে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শেষে আইসা আপনাদেরকে এই জমির দাম সম্পর্কে যদি বলতে হয়, এখানে আপনারা যারা জমি কিনতে চান তাদের সর্বনিম্ন 4 থেকে 4.5 লাখ টাকা বাজেট রাখা লাগবে, তাইলে এখানে এসে জমি পাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।